হ্যালো স্টুডেন্ট, তোমাদের আমি বলেছিলাম আগামীকালকে থেকে আপলোড করব ভিডিও, শর্ট ভিডিও আপলোড করব। বেশিক্ষণ করে না, মোটামুটি 10 থেকে 15 মিনিট করে ভিডিও লেন্থ হবে। হ্যাঁ, আমি একটা করে টপিক আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করব। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, আর এই পরিবেশের জন্য ভাবনার একটা টপিক হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এটা এত ইম্পর্টেন্ট টপিক এবং মাধ্যমিকের পর্ষদের জন্য খুব ভালো একটা টপিক। এখান থেকে 2 থেকে 3 মার্কস কভার করে নেয়। 5 মার্ক হচ্ছে টোটাল চ্যাপ্টার থেকে, পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে, আর গ্রিন হাউস গ্যাস থেকে 2 থেকে 3 মার্কস আছে। ঠিক আছে, এই 2 থেকে 3 মার্কস গ্রিন হাউস গ্যাস বিষয়ে কি কি প্রশ্ন আছে সে প্রিভিয়াস ইয়ার মোটামুটি 10 ইয়ার্স এর কোশ্চেনগুলো আমরা একটু অ্যানালাইসিস করে নেব। ঠিক আছে, যে গ্রিন হাউস গ্যাস সম্বন্ধে কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব, আর কিছু কিছু প্রশ্ন তো আমি তোমাদের করতেও দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে দেখা নেওয়া যাক যে গ্রিন হাউস গ্যাসগুলি কি কি। ঠিক আছে, তো তোমরা পারলে খাতায় করে নাও, নোট ডাউন করে নিতে পারো। 1 নাম্বার CO2, 1 নাম্বার CO2 কার্বন ডাই অক্সাইড। 2 নাম্বার হচ্ছে তোমার CFC ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি মানে হচ্ছে কি ক্লোরোফ্লোরোকার্বন। অনেক সময় ফুল ফর্ম তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সিএফসি এর ফুল ফর্ম কি, তাহলে তুমি বলবে কি ক্লোরোফ্লোরোকার্বন। ওকে। 3 নাম্বার হচ্ছে মিথেন, CH4 মিথেন। 4 নাম্বার হচ্ছে নাইট্রাস অক্সাইড, 4 নাম্বার হচ্ছে কি নাইট্রাস অক্সাইড। 5 নাম্বার হচ্ছে ওজোন, আর 6 নাম্বার হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প মোটামুটি তোমার বায়ুমণ্ডলে 0.001% থেকে 4% পর্যন্ত ভলিউমে থাকে। ঠিক আছে, জলীয় বাষ্প বা H2O বাষ্প, সংক্ষেপে মনে রাখলে বলবে H2O বাষ্প। ঠিক আছে, তো কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন এবং জলীয় বাষ্প, এই 6টা গ্রিনহাউস গ্যাসকে কেন্দ্র করে আজ পর্যন্ত 10 বছর কোশ্চেন অ্যানালাইসিস করে আমি দেখেছি এই 6টার মধ্যেই তোমার গ্রিনহাউস গ্যাস সম্বন্ধে যে প্রশ্নগুলো আছে এখান থেকে কমন পড়ে। ঠিক আছে, এবার ছোট ছোট করে বিষয়গুলো আমরা জেনে নেব যে কার্বন ডাই অক্সাইড গ্যাস সম্বন্ধে কি প্রশ্ন আছে, সিএফসি সম্বন্ধে, মিথেন সম্বন্ধে, নাইট্রাস অক্সাইড, ওজোন এবং জলীয় বাষ্প সম্বন্ধে কি কি প্রশ্নগুলো আছে। ফার্স্ট অফ অল তুমি দেখো CO2। CO2 হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। বায়ুমণ্ডলের সবথেকে বেশি তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে কোন গ্যাস যদি বলে, প্রশ্ন বলে, তাহলে আমি আনসার বলবো কি CO2 কার্বন ডাই অক্সাইড। এই জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাসকে বলা হয় কি প্রধান গ্রিনহাউস গ্যাস। কি প্রধান, আচ্ছা, গ্রিন হাউস গ্যাস। তোমরা সবকে বুঝে নাও, এটা গ্রিন হাউস গ্যাস লিখলাম তোমরা। ওকে, প্রধান গ্রিন হাউস গ্যাস শর্ত, এখানে আরেকটা পয়েন্ট করে নেবে, মনে রাখবে যে প্রধান গ্রিন হাউস গ্যাস সত্ত্বেও কার্বন ডাই অক্সাইড কিন্তু ওজোন স্তরের কোনো প্রকার ক্ষতি করে না, বা ক্ষতি করে না বললেই চলে। ওকে। 2 নাম্বার হচ্ছে সিএফসি। সিএফসি হচ্ছে কি ক্লোরোফ্লোরোকার্বন, যেটা ওজোন স্তরের সব থেকে বেশি ক্ষতি করে। তোমাকে যদি প্রশ্ন বলে মাধ্যমিকে যে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্রিনহাউস গ্যাস, তাহলে তোমাকে আনসার বলতে হবে সিএফসি। প্রধান গ্রিনহাউস গ্যাস সত্ত্বেও কিন্তু CO2 হচ্ছে ওজোন স্তরের কোনো ক্ষতি করে না। ঠিক আছে, তারপরে হচ্ছে কি মিথেন। এটা বিষয়ে আরো কি কি প্রশ্ন আছে, ওজোন স্তরের কিভাবে ক্ষতি করে আমরা আগে এই শর্ট কোশ্চেনগুলো জেনে, তারপর এটা আমি একটু হালকা ডিটেইলস বলে দেব। তারপর হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে একমাত্র জৈব গ্রিনহাউস গ্যাস। যতগুলো আমরা গ্রিনহাউস গ্যাস দেখছি এদের মধ্যে একমাত্র জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে কি একমাত্র জৈব গ্রিনহাউস গ্যাস যদি বলে যে একমাত্র জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি, তাহলে তোমাকে আনসার বলতে হবে কি মিথেন। তাহলে একমাত্র জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে কি মিথেন। এবং মিথেনের যদি উৎস বলা হয়, মিথেন কোথায় পাওয়া যায়? মিথেন, মিথেন হচ্ছে কি সিএনজি গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি মিথেন। ঠিক আছে, এবং তুমি দেখবে গোবর গ্যাস, বায়োমাস, এদের প্রধান উপাদান হচ্ছে কি মিথেন। ধান খেতে অনেক সময় বলা হয় যে ধান খেতে কোন গ্যাস জন্মায়, তাহলে তুমি বলবে কি মিথেন। ঠিক আছে, আচ্ছা, বা সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের যে প্রধান উপাদান ওটা হচ্ছে মিথেন।
তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটাও ওজোন স্তরের ক্ষতি করে, ঠিক আছে। এবং ওজোন এও একটা গ্রিন হাউস গ্যাস, যেটা ওজোন স্তরকে, হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার যে আছে সেই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের একটা গ্যাসের যে লেয়ার থাকে, যার ফলে ইউভি রশ্মিগুলো আমাদের কি ভূপৃষ্ঠে আসতে পারে না, ঠিক আছে। তো এটা আমাদের ওজোন স্তর আমাদের ভালোর জন্য এটা হচ্ছে, তার মানে। ওকে, নেক্সট হচ্ছে জলীয় বাষ্প। নেক্সট কি? জলীয় বাষ্প। জলীয় বাষ্প হচ্ছে আমাদের কি বায়ুমণ্ডলে প্রায় কতটা আছে, 0.001% থেকে 4% বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে, এবং টেম্পারেচার বৃদ্ধি করছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস, 6টি গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2, দ্বিতীয় নাম হচ্ছে CFC, যেটা সব থেকে বেশি ওজোন স্তরের ক্ষতি করে। তারপর হচ্ছে মিথেন, যেটা জৈব গ্রিনহাউস গ্যাস, একমাত্র জৈব গ্রিনহাউস গ্যাস যদি বলে তার আনসার হবে কি মিথেন। বা সিএনজি প্রধান উপাদান কি, তাহলে হবে মিথেন। তোমাকে যদি বলে ধান খেতে কোন গ্যাস পাওয়া যায়, তাহলে আমার বলতে হবে মিথেন। তারপর হচ্ছে গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান কি, মিথেন। এই মিথেন সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে। এটা হচ্ছে এমআই, এমআই মানে মারাত্মক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, ওজোন, তারপর হচ্ছে জলীয় বাষ্প। এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি বায়ুমণ্ডলের টেম্পারেচার বৃদ্ধি করছে, ওকে। এবার আমরা নেক্সট টপিক জেনে নেব যে সিএফসি বায়ুমণ্ডল কিভাবে ক্ষতি করে, ঠিক আছে। তো সিএফসি হচ্ছে কি, সিএফসি বায়ুমণ্ডল সূর্য থেকে আগত ইউভি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে, ঠিক আছে, ক্লোরিন, একটা ক্লোরিন মুক্ত পরমাণু বা সক্রিয় বলতে হবে অ্যাক্টিভ ক্লোরিন পরমাণু একটা মুক্ত করে। এই অ্যাক্টিভ ক্লোরিন পরমাণুটাই হচ্ছে কি ওজোনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি করি, আচ্ছা এটা মুছে দিয়ে আমি ভালো করে বুঝাই এই টপিকটা, দাঁড়া, তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। যদি এইগুলো তো জানা হয় না, এখানে যে 6টা প্রশ্ন ছিল, 6টা গ্রিন হাউস গ্যাস সম্বন্ধে যে 6টা প্রশ্ন মোটামুটি তোমরা পারবে আশা করি। প্রধান গ্রিন হাউস গ্যাস বলবে CO2, সব থেকে বেশি ওজোন স্তরকে কে ক্ষতি করে, তাহলে বলবে হচ্ছে CFC, যার ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। একমাত্র জৈব গ্রিন হাউস গ্যাস বলবে মিথেন, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্ন তোমাদের। আচ্ছা নেক্সট টপিক হচ্ছে কি যে CFC ওজোন স্তরকে কিভাবে ক্ষতি করে, ঠিক আছে। তো CFC সূর্য থেকে আগত ইউভি রশ্মি দ্বারা, ঠিক আছে, বিয়োজিত হয়ে ক্লোরিন পরমাণু মুক্ত করে। কি পরমাণু মুক্ত করে? CFC, ক্লোরোফ্লোরোকার্বন। তো এখানে যে ক্লোরিনটা আছে, এটা ক্লোরিনটাকে মুক্ত করে। এই যে মুক্ত ক্লোরিন পরমাণু, এই মুক্ত ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেন গ্যাসে বিয়োজিত করে। এই মুক্ত ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসকে কি করে, অক্সিজেন পরমাণুতে, ঠিক আছে, রূপান্তরিত করে দেয়। হলো, ঠিক আছে। অক্সিজেন একটা, দুইটা, তিনটা অক্সিজেন, তিনটা অক্সিজেন মিলে গেছে। নেক্সট, এই যে ক্লোরিন পরমাণু যে অক্সিজেনটা আছে, এটা আবার ওজোনের সঙ্গে বিক্রিয়া করে কি করে, আবার মুক্ত ক্লোরিন পরমাণু তৈরি করে। তাহলে কি হলো, ক্লোরিন মুক্ত পরমাণু প্লাস হচ্ছে 2 অণু অক্সিজেন। এইভাবে একটি অ্যাক্টিভ ক্লোরিন পরমাণু, ঠিক আছে, লক্ষ লক্ষ O3 কে অক্সিজেনে বিয়োজিত করতে পারে। এর জন্য দেখা গেছে কি যে বিজ্ঞানী জো ফারম্যান অ্যান্টার্কটিকা মহাদেশে উপরের স্তরে, ওজনের যে উপরের স্তরটা আছে সেখানে হচ্ছে কি অক্সিজেন যে ক্লোরিন পরমাণু ওজনকে বিয়োজিত করে দিচ্ছে। এইভাবে লক্ষাধিক বিয়োজিত করার ফলে ওখানে এক ধরনের কি সৃষ্টি হয়েছে, একটা গহ্বর সৃষ্টি হয়েছে, হোল বা গর্ত সৃষ্টি হয়েছে। যে হোল দিয়ে বা গর্ত দিয়ে সূর্য থেকে আগত ইউভি রশ্মি, ঠিক আছে, আমাদের ভূপৃষ্ঠ আছে এবং মানুষ অন্যান্য প্রাণীর স্কিনে পড়ে গিয়ে স্কিন ক্যান্সার সৃষ্টি করছে। ওকে, তা আজকে এখান থেকে থাক। এরপরে যদি তোমরা পুরো চ্যাপ্টারটাই যদি তোমরা সলিউশন চাও, একটা সংক্ষেপে যদি 5 মার্কটা ভিডিও চাও, তাহলে আমি দিতে পারি। তোমরা যারা যারা ভিডিওর দরকার আছে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। এবং এই সম্বন্ধে কি কি মাধ্যমিকের প্রশ্ন এসেছে, হ্যাঁ, তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রশ্নগুলো, একটু পারলে পজ করে সলভ করে নিব। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই।